আসসালামু আলাইকুম। দেখেন, এরকম একটা গাছ যদি কারো বাড়িতে থাকে, এরকম একটা ফল গাছ, তাহলে আসলে 12 মাস ফল খাওয়া যাবে। এই গাছটাতে যদি দেখাই, গাছটার ডালপালা আর গাছের পাতা যত আছে না, তার চেয়ে মনে হয় কয়েক গুণ বেশি ফল আছে। এই যে দেখেন, এগুলি যদি দেখাই, একই ডালাতে দেখেন বিভিন্ন সাইজের ফল, এই সাইজের ফল আবার দেখেন, এই যে মাত্র গুটি হয়েছে, আবার দেখেন ফুল। আমি কাছের একটা যদি দেখাই, এই যে দেখেন, এক সাইজের ফল, এটা আরেক সাইজের ফল। এটা মাত্র ফুল থেকে বের হয়েছে, আরেকটা দেখেন এই যে ফুল বের হইতেছে। এই যে দেখেন, মানে সারা বছর এটা কোনো বন মিস নাই যে এক মাস, এরকম কোনো মাস নাই যে এটাতে ফল থাকে না। তো দুঃখের বিষয়, এই গাছটাতে পোকা অনেক বেশি আক্রমণ করে। আমি যদি আপনাদেরকে দেখাই, এই যে দেখেন পোকাগুলো পড়ে গেছে, ও ধরলেই তো পড়ে যায়, দেখছো? এই যে দেখেন আমার শার্টে এসে বসেছে, দেখেন পোকা। এগুলো কন্টিনিউ পাতা খেতে থাকে, এই গাছের পাতাগুলো খেয়ে ফেলে, গাছটাকে নষ্ট করে ফেলে। তো এটার জন্য আমি আজকে কিছু কীটনাশক দিব। তো এটা এক জাতের পোকা না, মনে হয় কয়েক জাতের পোকা এটার মধ্যে থাকে। এদিক দিয়ে আসো, দেখাই আরেকটা পোকা দেখাই, আসো। এটা আবার নতুন আক্রমণ করতেছে, এই পাশে যাও। এই যে দেখেন, কাছে আসো, কাছে এসে দেখো। এই যে দেখেন পোকাগুলা কিরকম একটা মানে বিশ্রী দেখা যাইতেছে শরীর, মনে হচ্ছে কিছু ময়লা ফালানো, কিন্তু ময়লা না, এটা কিন্তু পোকা। দেখেন কি অবস্থা। তো এইগুলি পাতা একদম গাছের ফল সহ ডালপালা সহ খেয়ে ফেলি এগুলো, যদি না প্রতিরোধ করা যায়। পিছনে যাও। তো আমি আজকে প্রথম যে পোকাটা দেখাইছি, ওইটা কিন্তু এই বিষে মারা যাবে না। এখন আমি যে কীটনাশকটা দিব, এটা দিয়ে মারা যাবে না, কিন্তু এটা মারা যাবে। ওইটাকে সরাইতে হলে আমার অন্য কিছু দিতে হবে, এটা পরবর্তীতে ব্যবস্থা নিব। তো আজকে আমি এই পোকাগুলো সরানোর জন্য আমি পাতা, ফল এবং ফুল সবগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি। যে ফুলগুলো এখন পরাগায়িত হচ্ছে, ফুটে গেছে, ওই ফুলগুলো একটু ডিস্টার্ব হবে এই বিষটা দেওয়ার কারণে, নাও টিকতে পারে। তারপরও গাছে যে পরিমাণ ফল আছে, এইগুলি যদি টিকাই, প্রচুর পরিমাণে ছোট্ট একটা গাছ, এটা থেকে সারা বছর ফল খাওয়া যায়। তো যেই কীটটা, পোকাটা আমি দেখাইছি আপনাদেরকে, সেটা দ্বিতীয় যে পোকাটা ময়লার মতো দেখা যায়, এই বিষটা দেওয়ার ফলে ওই পোকাটা কিন্তু একদম চলে যাবে। আরেকটা মজার বিষয়, আমরা কিন্তু বাজারে যে আমরাগুলো, দেশি আমরাগুলো খাই, ওইগুলো কিন্তু একটা টক ভাব আছে। দ্বিতীয় হচ্ছে, এটার ভিতরে বিচি হয়, মানে ওই সুবরা হয় যেটা, এটার ভিতরে কোনো রকম সুবরা হয় না, বিচি হয় না, এটা সম্পূর্ণটাই মাংস এটার ভিতরে, শ্বাস, এবং এটা মিষ্টি, টক ভাব এটার মধ্যে নাই, এটা চামড়া সহ খাওয়া যায়।